রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন। দাম বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে মানুষের প্রতিবাদ চলছে। কেউ বলছেন আদালতে যাবেন, আবার কেউ বলছেন সিম বদলাবেন। আর এই ঘটনায় সরকারের হস্তক্ষেপ নিয়ে মুখ খুলেছেন একাংশ। প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনার পর এবার সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। রিচার্জের দাম বাড়ায় সত্যিই কি কিছু যায় আসে সরকারের? ভারত সরকার জানিয়েছে, মোবাইল কোম্পানিগুলির শুল্ক হার নির্ধারণে কোনো ভূমিকা নেয় না সরকার। ভারতে মোবাইল পরিষেবা বিশ্বের প্রধান দেশগুলির তুলনায় অনেকটাই সস্তা। সরকার এই ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করে না। বাজার অনুযায়ী মোবাইল কোম্পানিগুলি এসব সিদ্ধান্ত নিয়ে থাকে বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার। শুক্রবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। মোবাইল কোম্পানি নিয়ন্ত্রক ট্রাই এই রেট নির্ধারণ করে। সরকার মুক্ত বাজারের কোনো রকম সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। টেলিযোগাযোগ বিভাগ আরও জানিয়েছে, গত 2 বছর ধরে দেশের মোবাইলের শুল্কের তেমন কোনো পরিবর্তন হয়নি। 5G পরিষেবার সম্প্রতি চালু হয়েছে, সেখানে বিনিয়োগ করে সরকার। দেশের মোবাইলের গড় গতি বেড়েছে 500 Mbps। আন্তর্জাতিক ক্ষেত্রে এই গতির ক্ষেত্রে ভারত 15তম স্থানে পৌঁছে গিয়েছে। 3টি প্রধান টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই মাস থেকে তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে প্রায় 25%। তারপর থেকেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। বিশেষ করে মধ্যবিত্ত মানুষের পকেটে বিরাট টান পড়বে বলেই মনে করা হচ্ছে। আর তাতে সরকারের এই বিবৃতি কার্যত এক পথ বন্ধ করে দিল। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা। বর্তমানে পূর্ব ভারতের বন্ধ্যাত্ব চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তার, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের পরিষেবা আপনার কোল আলো করবেই। খরচ আপনার সাধ্যের মধ্যে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ।